এটা আদরের ফসল। পেঁয়াজের ক্ষেতে এখন আর শুধু সবুজ নয়, সাদা ফুলে ভরে উঠেছে সম্ভাবনার গল্প। ভোরের আলো ফুটতেই জমিতে হাজির হন কৃষক আবু হাসান। কীটনাশক নয়, সার নয়, প্রতিদিন সকালে পেঁয়াজের ফুলে আলতো করে হাত বুলিয়ে দেন তিনি। কারণ ঠিকমতো পরাগায়ন না হলে এই ফুলে জন্ম নেবে না বীজ। স্থানীয়দের মতে এ যেন একেবারে আদুরে ফসল। প্রতিদিন সকালে এটাকে ছয়া দিতে হয়, এই জন্য এটা আদরের ফসল। বগুড়ার শেরপুর উপজেলায় এই প্রথম তাহিরপুরি জাতের পেঁয়াজের বীজ উৎপাদনের উদ্যোগ নিয়েছেন কৃষকরা। ঝুঁকি আছে, খরচও বেশি, তবু প্রত্যাশা একটাই, দ্বিগুণ লাভ করার। উপজেলার সুঘাট ইউনিয়নের চক সাদি গ্রামের কৃষক আবু হাসান মাত্র 22 শতক জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেছেন এই চাষ। অগ্রহায়ণের রোপণ আর চৈত্রে ফলন। আমি 1 কেজি বীজ মনে করেন যে ইয়ে করেছিলাম, চারা ফেলেছিলাম। ফেলানোর পরে ওখান থেকে চারা উঠানোর পরে 20 শতক লাগালাম। লাগানোর পর তারপরে আরো 10 শতক লাগালাম। ওই যে মূল জমিটা দিয়ে 1 কেজি পেঁয়াজ লাগাছিলাম, বীজ বুনছিলাম, ওটার পেঁয়াজ দিয়েছিলাম 27,000 টাকা। 10,000 মনে করেন যে 2700 টাকা মন হিসেবে 10 মন পেঁয়াজ ছিল ওই 10 শতকে। বেচলাম 27,000 টাকা। আর পরে মনে করেন 20 শতকে হয়েছিল 45 মন পেঁয়াজ। 2.5 হাত উঁচু বেড, এক বেডে 8টি করে চারা, 4 থেকে 6 বার সেচ। শতকে 2.5 কেজি টিএসপি, 1 কেজি পটাশ, 1 কেজি ট্যাব, 0.5 কেজি ইউরিয়া আর 80 কেজি গোবর দিতে হয়। এই মোটামুটি 70-80 মন পেঁয়াজ। আমাকে একদিন ফোন করলো, ভাই কি খবর? দেখুন ভাই 70-80 মন পেঁয়াজ হয়েছে রে। 4 মাসের এই চাষে চোখে চোখে রাখতে হয় জমি। প্রতিদিন সকালে ফুলে হাত বুলিয়ে পরাগায়নে সহায়তা। এই যত্নেই লুকিয়ে থাকে ভবিষ্যতের লাভ। এটা সকাল 9টার দিকে আবার কি যখন এই কুয়াশা থাকে যখন না থাকে সেই সময় আর কি এটা ছয়া দিতে হয়। জাস্ট হাত দিয়ে একটু ছয়া দিলে পরে পরাগায়ন আর কি পরাগায়নগুলো আমাদের হাতে পড়ে এবং এই এর ভিতরে ঢোকে। উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা বর্ণা খাতুন বলেন, তাহিরপুরি পেঁয়াজের বীজের চাহিদা বেশি। সফল হলে এটি এলাকায় নতুন সম্ভাবনা তৈরি করবে। তাহিরপুরি পেঁয়াজের জাত, এই পেঁয়াজটাকে আমরা যখন আমাদের পেঁয়াজের বীজের প্রয়োজন হয় পেঁয়াজ করার জন্য, তখন খুব ক্রাইসিস দেখা যায় বাজারে। এজন্য আমাদের পেঁয়াজের বীজ উৎপাদন করার জন্য, কৃষককে উদ্বুদ্ধ করার জন্য আমাদের পেঁয়াজের বীজের প্লটটা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে ফুলে কদম্ব বা অ্যাম্বল দেখে বোঝা যাচ্ছে যে ফলনটা আশানুরূপ হবে, ভালো হবে। তো এখানে 3 থেকে 5 কেজি প্রতি শতকে বীজ পাওয়া যায়। বীজের দাম আপনার কম করে হলেও 1500 টাকা কেজি বাজারে বিক্রি হয়। তো এর চেয়ে বেশিও হতে পারে। বোঝা যাচ্ছে, আশা করা যাচ্ছে যে কৃষকও তুষ্ট এবং আশারূপ ফলন পাওয়া যাবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার বলেন, এই উদ্যোগ কৃষকদের বীজ নির্ভরতা কমাবে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথাও জানান তিনি। এবছর পেঁয়াজের ফুলগুলো দেখে আমরা বেশ আশাবাদী হয়েছি। শতক প্রতি 2 থেকে 5 কেজি বীজ হওয়ার আমরা আশা করছি। যদি সেই রকম বীজ উৎপাদন হয় তাহলে কৃষক অনেক লাভবান হবে। নতুন এই উদ্যোগ সফল হলে স্থানীয়ভাবেই মিলবে পেঁয়াজের মানসম্মত বীজ। আর আবু হাসানের মতো কৃষকদের কাছে তাহিরপুরি পেঁয়াজের বীজ চাষ হয়ে উঠতে পারে বাড়তি আয়ের এক নতুন দিগন্ত। এইসব দেখতে ফসল খুব ভালো লাগে, সামনের থেকে আমি এই ফসল আবাদ করবো। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।